Okay, so we are talking about SDG in last class, right? You remember? Yeah. And we explained the introductions of SDG. And today we are going to discuss about the details about the total 17 goals of SDG. And you also know that in SDG there are 169 specific targets to achieve the targets by 2030. This is the goal for all countries, all the member countries of United Nations. Okay, জাতিসংঘ অধিভুক্ত যতগুলো দেশ আছে সকলেই এটাকে 2030 সালের মধ্যে পূরণ করার জন্য লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে। এটাকে অন্য একটা নামেও বলা হয়, ডাকা হয়, সেটার নাম হলো এজেন্ডা 2013 2030। ওকে, 30. হ্যাঁ, এজেন্ডা বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা 2030 এই নামেও এটাকে ডাকা হয়। তো লেটস সি হোয়াট আর দ্য specific goals of SDG and what the destination, what the objectives every country want to reach, or what যে কোথায় যেতে চায় প্রত্যেকটা দেশ। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু দেখি এসডিজির গোলগুলো কি কি ইনক্লুড করে। নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি the no poverty. As you see here, just a few minutes later I will explain every goals. Here is the at a glance: no poverty, zero hunger, good health and well-being, quality education, gender equality, clean water and sanitation, affordable and clean energy, decent work and economic growth, industry innovation and architecture, infrastructure, reduced inequalities, sustainable city and communities, responsible consumption and production, climate action, life below water, life on land, peace, justice, and strong institution, partnership for goals. Okay. So basically, after the successful completion of MDG, Millennium Development Goal, তোমরা জানো সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল একটা গৃহীত হয়েছিল নতুন শতকের শুরুতে। তারপরে এই গোল যখন পূরণ হয়েছে, তারপরে 2015 সালের 25 সেপ্টেম্বর 193 heads of state of the United Nations General Assembly set up a collection of 17 goals known as the Sustainable Development Goals, SDG, or simply Global Goals. 193টা দেশের প্রধানগণ মিলে 2015 সালের 25 সেপ্টেম্বর এই এসডিজির গোলগুলো তারা গ্রহণ করে, যেটার আরেকটা নাম হলো গ্লোবাল গোল। The SDGs and their 169 targets form the core of Resolution 70/1 of the United Nations, which is a breakthrough agreement called Agenda 2030. The goals are to be achieved by all member states by year 2030. যে কথা আমরা বললাম 2030 সালের মধ্যে এই গোল অবশ্যই অ্যাচিভ করতে হবে। Here you can see the first one, goal number 1, that is no poverty. No poverty means end of poverty in all its forms everywhere. জি, দারিদ্র বিমোচন, আমরা সহজ কথা যেটাকে বলি দারিদ্র বিমোচন, সকল ফর্মে পৃথিবীর সকল জায়গা থেকে দারিদ্রটাকে একেবারে দূরকরণ করে দেয়, যেটা বলা হয় নো পভার্টি। এমডিজির মধ্যে যেই টার্গেটগুলো নেওয়া হয়েছিল, এসডিজির মধ্যে এটাকে আরেকটু প্রিসাইজলি আরো একটু স্ট্রংলি নেওয়া হয়েছে। এমডিজির মধ্যে নিয়েছিল টার্গেট যে দারিদ্রতার হার কমিয়ে আনা, খেয়াল করো। এমডিজির মধ্যে টার্গেট নেওয়া হয়েছিল to reduce the poverty level, but এখানে টার্গেট নেওয়া হয়েছে no poverty, end of all poverty in all of its forms everywhere. পৃথিবীর সকল জায়গা থেকে সকল প্রকারের বিভিন্ন নামে যে পভার্টি দারিদ্রতা বিরাজ করে সবগুলো একেবারে নিঃশেষ করে দেওয়া, নো পভার্টি। এখন হোয়াট ইজ দ্য পভার্টি? তোমরা জানো যে ইতিপূর্বে পভার্টি মেজারমেন্ট করার জন্য ইউনাইটেড নেশন একটা হলো পভার্টি লাইন সেট করে দিয়েছিল, যেটার অ্যামাউন্ট ছিল $1। এখন সেটা একটু ইনক্রিজ করেছে। পভার্টি ইজ ডিফাইন্ড অ্যাজ ইনকাম লেস দ্যান 1.25 USD পার ডে। মানে প্রতিদিন মানুষের গড় আয়, প্রতিদিন মানুষের মাথাপিছু আয় যদি $1.25 এর নিচে হয়, তখন তাকে বলা হবে পভার্টি, সেই সিচুয়েশনকে বলা হবে পভার্টি। The targets for this goal include a world where the poor are not vulnerable to climate change and have equal rights to economic resources, যেখানে কিনা ঝুঁকি থাকবে না দরিদ্র মানুষের জন্য এবং যাদের ইকুয়াল রাইটস টু দ্য ইকোনমিক রিসোর্সেস, অর্থনৈতিক সম্পদে যাদের ইকুয়াল রাইটস থাকবে।
Economic growth must be inclusive to provide sustainable jobs and promote equality. যে ইকোনমিক গ্রোথ অর্জিত হবে দেশে দেশে, পৃথিবীর যে জাতিসংঘভুক্ত 193টা দেশ, এ সকল দেশে যে ইকোনমিক গ্রোথ অর্জিত হবে, এই গ্রোথ গুলো হবে ইনক্লুসিভ, যেখানে সকল মানুষ অন্তর্ভুক্ত থাকবে, টু প্রোভাইড সাস্টেনেবল জবস এন্ড প্রমোট ইকুয়ালিটি, যেখানে সমতাকে প্রমোট করা হবে, মানুষের মধ্যে যেন বৈষম্য কমে যায় এবং সকলে যেন টেকসই কাজের সুযোগ পায়। These goals aims to eradicate extreme poverty by 2030. 2030 সালের মধ্যে এক্সট্রিম পভার্টিকে একেবারে নিঃশেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে, মানে কাজ করতে হবে। This is the number 1 goal, that is no poverty. Sorry guys, just a minute. Okay, here you can see the number 2, goal number 2, that is zero hunger. Zero hunger মানে ক্ষুধার মাত্রা শূন্য লেভেলে কমিয়ে আনা। তার মানে কি, পৃথিবীর সব মানুষ খাওয়া বাদ দিবে? ক্ষুধা শূন্যতা, আমরা ডাক্তার দেখাই মাঝে মাঝে ক্ষুধা শূন্য মানে বোধ করছি। ব্যাপারটা কি, যে আমার খাবার আছে কিন্তু ক্ষুধা শূন্য বোধ করছি, বাট এখানে যে জিরো হাঙ্গারের কথা বলা হয়েছে, ক্ষুধার্ত মানুষের সংখ্যা জিরো লেভেলে নিয়ে আসতে হবে। এন্ড হাঙ্গার, achieve food security and improve nutrition and promote sustainable agriculture. This is the number 2, goal number 2, that is end of hunger. Hunger বা ক্ষুধার্ত মানুষের সংখ্যা একেবারে শূন্য নিয়ে আসতে হবে। তারপরে achieve food security, সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, and improve nutrition, not only the foods, but we should improve the nutritious food. ফুড চেইনটাকে নিউট্রিশাস করতে হবে, যেন মানুষ খাবার খেলেই হবে না, শুধুমাত্র আলু ভর্তা আর ভাত দিয়ে পেট ভরলে হবে না, এখানে নিউট্রিশাস খাবার খেতে হবে, মানে সুষম পুষ্টিকর খাবার খেতে হবে। এন্ড প্রমোট সাস্টেনেবল এগ্রিকালচার, এবং এটার জন্য কি প্রয়োজন? সাস্টেনেবল এগ্রিকালচার প্রয়োজন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে ইয়ে করা যায়, মানে একটা পুষ্টিকর খাদ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা যায়। ওকে, এটা হলো আমাদের 2 নাম্বার গোল। গোল নাম্বার 2, দ্যাট ইজ জিরো হাঙ্গার। হাঙ্গার লেভেল একেবারে জিরোতে নিয়ে আসতে হবে। Many still suffer from hunger and malnutrition around the world, mostly women and children. আমরা জানি বিশ্বব্যাপী, বিশেষ করে আফ্রিকান সাবসাহারিয়ান অঞ্চলে বিপুল পরিমাণে মানুষ ক্ষুধা এবং অপুষ্টিতে ভুগছে, এবং ইনক্লুডিং আওয়ার কান্ট্রি অলসো, আমাদের দেশ সহ পৃথিবীর উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ, এই সকল দেশগুলোতে ব্যাপক পরিমাণে ক্ষুধা এবং দারিদ্রতা বিরাজ করে। নারী এবং শিশুরা ব্যাপক পরিমাণে অপুষ্টিতে ভুগে, এবং এটা একটা কমন সিনারিও অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। বর্তমান বিশ্বের খুবই সাধারণ একটা চিত্র, যে এখানে ক্ষুধা দারিদ্রতার ব্যাপক প্রভাব দেখা যায়। দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার সেক্টর অফার্স কি সলিউশনস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ইজ সেন্ট্রাল ফর হাঙ্গার অ্যান্ড পভার্টি ইরাডিকেশন। যদি আমরা পভার্টি ইরাডিকেট করতে চাই, দারিদ্র বিমোচন করতে চাই, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই, পুষ্টিকর খাবারের নিশ্চয়তা দিতে চাই, তাহলে অবশ্যই আমাদের ফুড অ্যান্ড এগ্রিকালচার সেক্টরটাকে সক্ষম হতে হবে। ফুড অ্যান্ড এগ্রিকালচার সেক্টরকে একটা মানে গুড ক্যাপাসিটিতে নিয়ে আসতে হবে, যারা যখন এই সেক্টর থেকে পর্যাপ্ত খাদ্য সরবরাহ করার সুযোগ তৈরি হয়। দ্য টার্গেটস ফর দিস গোল ইনক্লুড এন্ডিং ম্যালনিউট্রিশন। এই টার্গেটের লক্ষ্য হলো অপুষ্টিজনিত যে সমস্যা আছে, যে ঘাটতি আছে, অপুষ্টির ঘাটতি, সেটাকে নিঃশেষ করা। প্রোটেক্টিং স্মল ফার্মার্স, ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা যারা, কৃষক যারা, তাদেরকে রক্ষা করা। প্রোটেক্টিং দ্য genetic diversity of crops produced and investing in research to make farming more productive. আরো কি করা যেতে পারে? যে দেখো, ক্ষুদ্র কৃষকদের রক্ষা, প্রোটেক্টিং জেনেটিক ডাইভার্সিটি অফ ক্রপস, যে সকল ফসল আমাদের এখানে উৎপন্ন হয়, এই সকল ফসলের জেনেটিক ডাইভার্সিটি মানে কি,
এগুলার যে বৈচিত্র্য, ফসলের বৈচিত্র্য রক্ষা করা। এবং তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের দেশ থেকে বিপুল মানে বেশ একটা উল্লেখযোগ্য সংখ্যায় কৃষি পণ্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মানে কি, মানুষ এগুলোকে আগ্রহ হারিয়ে ফেলছে, ভালো জাত নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই জাতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাট একটা উন্নত কৃষির জন্য কি দরকার হলো অনেক বেশি পরিমাণে এগুলোকে ডাইভার্সিফাইড করা, আরো বিভিন্ন উৎপাদনের দিকে নজর দেওয়া, অনেক বেশি পরিমাণে ইনভেস্টিং ইন রিসার্চ টু মেক ফার্মিং মোর প্রোডাক্টিভ। এবং বলছে যে রিসার্চ, কৃষি গবেষণা খাতে অনেক বেশি পরিমাণে ইনভেস্ট করা, বিনিয়োগ করা, যাতে করে প্রোডাক্টিভ ফার্মিং তৈরি করা যায়, আরো বেশি উৎপাদনশীল কৃষি নিশ্চিত করা যায়। এই সকল ব্যাপারে গবেষণায় বরাদ্দ বাড়ানো দরকার। দিস ইজ দ্য নাম্বার 2, দিস ইজ দ্য গোল নাম্বার 2, জিরো হাঙ্গার। Goal number 3, good health and well-being. Good health and well-being. Ensure healthy lives and promote well-being for all at all ages. সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য এবং কল্যাণ উন্নত করা, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং তাদের স্বাস্থ্য সামাজিক কল্যাণ নিশ্চিত করা। Ensure the healthy life, সুস্বাস্থ্যময় জীবন নিশ্চিত করা প্রত্যেক মানুষের জন্য। And promote well-being for all at all ages, সকল বয়সে সকল মানুষের জন্য একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করা। Ensuring healthy lives and promoting the well-being for all at all ages is essential to sustainable development. Because কারণ হলো যে একটা টেকসই উন্নয়নের জন্য অবশ্যই সকল মানুষের জন্য সুস্বাস্থ্য এবং সকলের জন্য একটা সুন্দর সামাজিক জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। This goal number 3 includes calls for universal health coverage. বৈশ্বিক স্বাস্থ্য সেবার আওতা যেন বৃদ্ধি করা যায়, মানে পৃথিবীর সকল মানুষ যেন একটা বৈশ্বিক স্বাস্থ্য সেবার আওতায় চলে আসে, এইটা উন্নত করা হলো এই গোলের একটা টার্গেট। Increasing healthcare workforce, reducing illness, death by pollution, comprehensive agenda for tackling a wide range of global health challenges such as AIDS, malaria, tuberculosis. Vaccinate your family to protect them and improve public health. দেখো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলা হয়েছে এখানে কি কি করতে চায়। এই যে এইডস, ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, এই সকল রোগ, যে সকল ভয়ানক রোগ, এগুলোকে নিয়ন্ত্রণে আনা, এগুলোকে নিঃশেষ করা, এগুলোর বিরুদ্ধে জনগণ যেন রুখে দাঁড়াতে পারে সেই ধরনের স্বাস্থ্য সক্ষমতা তৈরি করা। পাশাপাশি স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য খাতে শ্রমিকের সংখ্যা বৃদ্ধি করা, স্বাস্থ্য শ্রমের সংখ্যা বৃদ্ধি করা এবং মানুষের ইলনেস কমিয়ে আনা এবং ডেথ বাই পলিউশন, বিভিন্ন ধরনের দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, নানা প্রকার দূষণের কারণে মানুষের যে ক্ষতি হচ্ছে, মানুষ যে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, এই সংখ্যাটা কমিয়ে আনা। দিস ইজ দ্য গোল নাম্বার 3. Goal number 4, quality education, to ensure the quality education for all. Ensure inclusive and equitable quality education, promote lifelong learning opportunities for all. দেখো বলছে কি, ensuring inclusive and equitable quality education, সকল মানুষের জন্য একটা অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, পাশাপাশি প্রমোট লাইফ লং লার্নিং অপরচুনিটিস ফর অল, সকলের জন্য জীবনব্যাপী শিক্ষার সুযোগ নিশ্চিত করা। ইনক্লুসিভ মানে কি, সকলের মধ্যে অন্তর্ভুক্ত হবে, শুধুমাত্র ধনী মানুষের ছেলেমেয়েরা পড়ালেখা করবে, দরিদ্ররা পড়বে না, এরকম নয়। আবার শুধু ছেলেরা পড়বে, মেয়েরা পড়বে না, এরকম নয়। সকল নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষকে শিক্ষার আওতায় নিয়ে আসা এবং সকলের জন্য জীবনব্যাপী একটা শিক্ষার অবস্থান তৈরি করা। Obtaining a quality education is the foundation to improving people's life and sustainable development. খেয়াল করো, যে জাতি শিক্ষায় যত বেশি উন্নত তাদের টেকসই উন্নয়নের সম্ভাবনা তত বেশি প্রবল। এই জন্যই বলছে যে obtaining a quality education is the foundation to improving people's life. যদি আমরা জনগণের জীবন উন্নত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে হবে, এন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট যদি অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদের শিক্ষা মানসম্মত পর্যায়ে নিয়ে যেতেই হবে। টার্গেটস ফর দিস গোল ইনক্লুড দ্য নিডস ফর অ্যাক্সেস টু ইউনিভার্সিটি লেভেল এডুকেশন, ভোকেশনাল ট্রেনিং এন্ড এন্টারপ্রেনিউরিয়াল স্কিলস, হেল্প চিলড্রেন ইন ইউর কমিউনিটি টু রিড। তোমার সমাজে যে সকল শিশুরা আছে তাদের সকলের পড়ার সক্ষমতা থাকতে হবে, যারা পড়াশোনা করছে তারা যেন ইউনিভার্সিটি এডুকেশনে ইনক্লুড হতে পারে, ভোকেশনাল ট্রেনিং যেন পাওয়ার সুযোগ হয়, এন্টারপ্রেনিউরিয়াল স্কিল যেন তাদের থাকে, মানে সব ধরনের দক্ষতা যেন থাকে। দিস ইজ দ্য গোল নাম্বার 4. Goal number 5, gender equality.
এটা হচ্ছে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি চর্চিত একটা বিষয়, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে, ইনক্লুডিং আওয়ার কান্ট্রি। জেন্ডার ইকুয়ালিটি, নারী পুরুষে সমতা। Achieve gender equality and empower all women and girls. This is the goal number 5 in SDG. Sustainable Development এর 5 নম্বর টার্গেট হলো to achieve the equality in gender এবং empower all women and girls, সকল নারী এবং মেয়েদেরকে, সকল নারী এবং কন্যা শিশুদের এম্পাওয়ারমেন্ট তৈরি করা, তাদের ক্ষমতায়ন করা, সক্ষমতা দান করা। Gender equality is not only a fundamental human right, but is also a necessary foundation for a peaceful, prosperous and sustainable world. যদি আমরা একটা শান্তিময়, টেকসই বিশ্ব গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাদের নারী পুরুষের যে বৈষম্য সেটা দূর করতে হবে। এটা যে শুধুমাত্র নারীদের অধিকার বিষয়টা তা নয়, বরং একটা টেকসই পৃথিবী গড়ে তোলার পেছনেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। Targets for this goal includes freedom from discrimination, সব ধরনের বৈষম্য থেকে স্বাধীনতা, সব ধরনের বৈষম্য মুক্তি এন্ড ভায়োলেন্স, এবং সব ধরনের নিপীড়ন, শারীরিক হেনস্থার মানে শিকার হয় নারীরা, সেটা করা যাবে না। এনশিওরিং ইকুয়াল শেয়ার অফ লিডারশিপ অপরচুনিটিস, নেতৃত্ব প্রদান এবং সামাজিক অবস্থানে নারী পুরুষের সমান নেতৃত্বের সুযোগ তৈরি করতে হবে। এন্ড রেসপন্সিবিলিটিস ফর উইমেন অ্যাজ ওয়েল অ্যাজ প্রপার্টি ওনারশিপ, পাশাপাশি তাদের সুযোগ তৈরি করতে হবে, সম্পদের মালিকানাও যেন অধিকার থাকে প্রপারলি। Several references are made to national appropriateness in interpreting these targets, includes sexist language and behavior. আমরা জানি যে আমাদের সোসাইটিতে বর্তমান সকল দেশেই নারীরা বিভিন্ন ধরনের সামাজিক নিগ্রহের শিকার, শারীরিক নিগ্রহের শিকার, বঞ্চনার শিকার, লাঞ্ছনার শিকার, নিপীড়নের শিকার। এই সকল বিষয় কমিয়ে আনতে হবে এবং নারীদেরকে একটা সামাজিক মর্যাদাপূর্ণ অবস্থান, একটা সোসাইটিতে পুরুষ যেমন স্বাধীনতা ভোগ করে এবং যে ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করে জীবনযাপন করতে, নারীকেও ঠিক একই রকম এম্পাওয়ারমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে। নাম্বার 6, ensure availability and sustainable management of water and sanitation for all. গোল নাম্বার 6, যেটার মানে হলো ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন, সকলের জন্য বিশুদ্ধ পানি এবং নিরাপদ পয় নিষ্কাশন ব্যবস্থা করা। দেশের সর্বস্তরের মানুষের জন্য নিরাপদ মানে সুপেয় পানি এবং পয় নিষ্কাশন ব্যবস্থা। এবার খেয়াল করে দেখো যে আমরা যে দেশে বাস করি সেখানে দেখা যায় যে সিটি কেন্দ্রিক লোক যারা, পিপলস লিভিং ইন দ্য সিটি, দে all have generally a good quality sanitation or quality drinking water. সাধারণত নগরবাসীদের জন্য আছে, but the people living in the countryside, গ্রামাঞ্চলে একেবারে প্রান্তিক মানুষ যারা, তাদের অধিকাংশেরই বাড়িতে দেখবে যে স্যানিটারি ল্যাট্রিন নাই, স্বাস্থ্যসম্মত পায়খানা নাই, পুকুরের পানি খাচ্ছে, খাওয়ার জন্য বিশুদ্ধ নলকূপের পানি পান করার ব্যবস্থা নাই। বাট এগুলো কিন্তু একটা প্রবলেম, এগুলো দূর করতে হবে। এখন আমাদের দেশে যেখানে কিনা সারা বছরই বৃষ্টিপাত হয়, এখানে পানির জন্য খুব একটা সমস্যা নাই, বাট তুমি যদি চিন্তা করো অন্যান্য সাব সাহারিয়ান কান্ট্রি সহ আদার্স কান্ট্রিগুলোর অবস্থা, যেখানে পানি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তো তাদের জন্য এই টার্গেটটা সেম একইভাবে কাজ করবে। ক্লিন অ্যাক্সেসিবল ওয়াটার ফর অল ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ওয়ার্ল্ড উই ওয়ান্ট টু লিভ ইন। আমরা যে পৃথিবীতে বাস করতে চাই, যদি আমাদের জীবনযাপনটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জন্য ক্লিন অ্যাক্সেসিবল ওয়াটার ফর অল এটা নিশ্চিত করতে হবে। আমাদের একটা পরিষ্কার, সকলের জন্য মানে সকলে পেতে পারে খুব সহজেই এরকম পানি নিশ্চিত করতে হবে। বেসিক ওয়াটার স্ক্যারসিটি affect 40% of the world population. দেখো যেটা আমি মাত্র বলছিলাম, বিশ্বের মোট জনসংখ্যার 40% মানুষ বেসিক যে ওয়াটার ডিমান্ড সেটা ফুলফিল করতে পারছেন না, মানে ন্যূনতম পানির যে প্রয়োজন সেই প্রয়োজন পূরণ করতে গিয়ে তারা ঘাটতির সংকটে পড়ছে। Targets for this goal include programs that provide access to basic technologies like toilets or latrines, as well was protecting ecosystem that provide water, avoid wasting water. সব ধরনের পানি অপচয় রোধ করতে হবে, নিরাপদ এবং সুপেয় খাবার পানি নিশ্চয়তা দিতে হবে, পাশাপাশি সকলের জন্য একটা স্বাস্থ্যকর পয় নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দিস ইজ দ্য গোল নাম্বার 6। ইন্টারেস্টিং না গোলগুলো? নাম্বার 7, অ্যাফোর্ডেবল এন্ড ক্লিন এনার্জি, ব্যয়যোগ্য বা বহনযোগ্য, ব্যয় সাশ্রয়ী। Yes. Sir, excuse me.
6 নাম্বার ইটাতে স্যার আরেকবার একটু ব্যাক করেন কাইন্ডলি। Yes. There is বেসিক a 6. basic water scarcity affects 40% of water world population. Yes. এটা একটু বলেন কাইন্ডলি স্যার, আমি নেটের ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। Okay. Basic water scarcity affects 40% of world population. বিশ্বের মোট জনসংখ্যার 40% মানুষ বেসিক ওয়াটার স্কারসিটিতে ভোগে। বেসিক ওয়াটার মানে কি? মানুষের ন্যূনতম যে প্রাণীটুকু দরকার, ন্যূনতম যে জল ব্যবস্থা দরকার, সেই ব্যবস্থার সংকটে ভোগে 40% মানুষ। তার মানে বেসিক প্রয়োজন মেটানোর জন্য যে পানির প্রয়োজন, সেই পানিটাও তারা পাচ্ছে না। এরকম মানুষের সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার তুলনায় 40% মানুষ এফেক্টেড, যারা ন্যূনতম 40 মানে পানিটাও পাচ্ছে না, যেটা তাদের বেসিক প্রয়োজন মেটানোর জন্য প্রয়োজন। ওকে, ensuring access to affordable, reliable, sustainable and modern energy for all. This is the goal number 7. Affordable and clean energy. একটি ব্যয় সাশ্রয়ী, পরিচ্ছন্ন, রিনিউয়েবল এনার্জি নিশ্চিত করা সকলের জন্য। দেখো, ensure access to affordable, যেটা সহজে বহনযোগ্য বা ব্যয় সাশ্রয়ী, রিলায়েবল একটি বিশ্বস্ত নির্ভরযোগ্য, সাস্টেইনেবল টেকসই, অ্যান্ড মডার্ন এনার্জি ফর অল এবং অত্যাধুনিক জ্বালানি নিশ্চিত করা সকলের জন্য। You know that energy is central to nearly every major challenges and opportunity. Energy is central to nearly every major challenge and opportunity. তুমি যাই করতে চাও, সবার আগে প্রধান বাধা বা প্রধান সংকট এসে দাঁড়ায় কি? সেটা হলো এনার্জি। About 1.3 billion people globally have no access to electricity. This number is huge. 1.3 billion people globally have no access to electricity. তারা বিদ্যুৎ সুবিধার আওতার বাইরে রয়েছে পৃথিবীব্যাপী প্রায় 1.3 বিলিয়ন মানুষ। Targets for this goal emphasize a conversion to renewable sources and a dramatic improvement in efficiency everywhere. সকলের জন্য একটা পুনর্নবায়নযোগ্য সোর্স অফ এনার্জি নিশ্চিত করা। ইউজ অনলি এনার্জি এফিশিয়েন্ট লাইট, বাল্বস আর অ্যাপ্লায়েন্স। পাশাপাশি খেয়াল করতে হবে, যে সকল এনার্জি ব্যবহার করতে গেলে বা যে সকল ম্যাটেরিয়াল ব্যবহার করতে গেলে পরিবেশগত দূষণ ঘটতে পারে বা বর্জ্য তৈরি হয় অত্যাধিক মাত্রা, সেগুলোর ব্যবহারও কমিয়ে আনতে হবে। যেন বলছে ইউজ অনলি এনার্জি এফিশিয়েন্ট লাইট, শুধুমাত্র যে সকল লাইট গুলো ব্যবহার করলে এনার্জি দক্ষতার সাথে ব্যবহার করা যায়, and appliance এবং এনার্জি কি বলে এফিশিয়েন্ট লাইট, বাল্বস এন্ড অ্যাপ্লায়েন্স, অন্যান্য সামগ্রী। আমরা যে অতিমাত্রায় এক্সেসিভ ইলেকট্রিসিটি কনজাম্পশন করে, এরকম এসি ব্যবহার করে, ফ্রিজ ব্যবহার করি, এগুলোকে নিরুৎসাহিত করা হয়। এমন কিছু ব্যবহার করতে হবে যাতে করে এনার্জিটাকে স্বল্প পরিমাণে দক্ষতার সাথে ব্যবহার করা যায়, কারণ এমনিতেই এনার্জির ঘাটতি আছে। আবার যদি এটা অপচয় করা হয় তাহলে তো মানুষের জন্য সুযোগ তৈরি হবে না। নাম্বার 8, ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ। সকলের জন্য আদর্শ কাজের সুযোগ সৃষ্টি এবং ইকোনমিক গ্রোথটাকে সামনে এগিয়ে নেওয়া। ডিসেন্ট জব সকল মানুষের জন্য। প্রমোট সাস্টেইনড, ইনক্লুসিভ এন্ড সাস্টেইনেবল ইকোনমিক গ্রোথ, ফুল এন্ড প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট এন্ড ডিসেন্ট ওয়ার্ক ফর অল। দিস ইজ দ্য গোল নাম্বার 8. প্রমোট এ সাস্টেইনড, ইনক্লুসিভ এন্ড সাস্টেইনেবল ইকোনমিক গ্রোথ। একটা টেকসই, অন্তর্ভুক্তিমূলক, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা, পাশাপাশি ফুল এন্ড প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট, সকল কর্মক্ষম মানুষকে কাজের মধ্যে নিয়ে আসা এবং কাজগুলো যেন হয় উৎপাদনশীল খাতে, এন্ড ডিসেন্ট ওয়ার্ক ফর অল, সকলের জন্য যেন আদর্শ কাজের সুযোগ তৈরি করা যায়, যে কাজে কাজ করতে গিয়ে মানুষ ঝুঁকিতে পড়বে না, মৃত্যুর ঝুঁকি হবে না, স্বাস্থ্য ঝুঁকি থাকবে না, এরকম কাজের সুযোগ তৈরি করা। সাস্টেইনেবল ইকোনমিক গ্রোথ উইল রিকোয়ার societies to create the conditions that allow people to have quality jobs. একটা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গেলে সোসাইটির এমন অবস্থা তৈরি করতে হবে যেখানে সকল কর্মক্ষম মানুষের জন্য ডিসেন্ট এবং কোয়ালিটি জবস এর অপরচুনিটি তৈরি হয়। About 75 million people between ages 15 and 24 are estimated to be unemployed and out of the school globally. বিশ্বব্যাপী 15 থেকে 24 বছরের মাঝামাঝি বয়সের অ্যারাউন্ড 75 মিলিয়ন পিপল যারা কাজের উপযোগী, কিন্তু তারা এখন স্কুলের বাইরে, অথচ কাজেরও বাইরে, কাজও পাচ্ছে না। This goal targets closing that gap using innovation. বিভিন্ন প্রযুক্তিগত বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে
নতুন শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে, নতুন কর্মক্ষেত্র তৈরি করার মাধ্যমে এই গ্যাপটা কমিয়ে আনা, as well as separating growth from ecosystem degradation, এবং উন্নয়নটাকে, ইকোনমিক উন্নয়নকে ইকোসিস্টেম ডিগ্রেডেশন থেকে আলাদা করে ফেলা। ইকোসিস্টেম ডিগ্রেডেশন মানে কি? ইকোসিস্টেম ডিগ্রেডেশন হলো বাস্তু সংস্থান থেকে আলাদা করে ফেলা। হ্যাঁ, বাস্তু সংস্থানগত যে ক্ষয়ক্ষতি, পরিবেশগত যে বিপর্যয়, এই বিপর্যয়কে থেকে ইকোনমিক গ্রোথটাকে আলাদা করা। এখন দেখা যাচ্ছে যে হিউজ ইকোনমিক গ্রোথ হচ্ছে, বাট এটা পরিবেশ এবং প্রকৃতির উপরে বিরাট ঝুঁকি ফেলে দিচ্ছে। সুতরাং এই গ্রোথ দ্বারা টেকসই উন্নয়ন সম্ভব হবে না। ওকে, ওকে, here is the goal number 9. Industry innovation and infrastructure. Industry innovation and infrastructure. Build resilient infrastructure, promote inclusive and sustainable industrialization, and foster innovation. দেখো কি করতে হবে, একটা টেকসই, দীর্ঘমেয়াদী, অন্তর্ভুক্তিমূলক শিল্প নিশ্চিত করতে হবে, শিল্পায়ন ঘটাতে হবে, এবং ফস্টার ইনোভেশন, এবং এখানে যেন শিল্প খাতে যেন নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে ক্ষেত্রটাকে আরো বিস্তৃত করা যায়, আরো বেশি প্রোডাক্টিভ করা যায়, সেটা নিশ্চিত করতে হবে। ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার আর ক্রুশিয়াল টু অ্যাচিভিং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। টেকসই উন্নয়নের লক্ষ্য হচ্ছে অর্জন। টেকসই উন্নয়নের লক্ষ্যের জন্য অবশ্যই ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার আর ভেরি ক্রুশিয়াল। অবশ্যই ইনভেস্টমেন্ট বৃদ্ধি করতে হবে অবকাঠামোগত খাতে। Targets for this goal include fostering a more innovative and environmentally sound approach to industrial development. শিল্প উন্নয়নের জন্য পরিবেশগত দিক থেকে সবচেয়ে বেশি উপযোগী কি হতে পারে, আরো বেশি ইনোভেটিভ কি হতে পারে, এগুলো নিশ্চিত করাই হলো এই গোলের টার্গেট। Think of innovative new ways to repurpose old material. পুরনো যে সকল যন্ত্রপাতি ব্যবহার্য আছে, এগুলোকে আরো বেশি করে ব্যবহার করার জন্য, নতুন করে কিভাবে ব্যবহার করা যায়, সে ধরনের ইনোভেশনের দিকে যেতে হবে। নাম্বার 10, reduced inequality within and among countries. সকল দেশের ভেতরে, অভ্যন্তরীণ এবং বহিস্থ সকল ধরনের ইনইকুয়ালিটি, সকল ধরনের বৈষম্যটাকে কমিয়ে আনতে হবে। Reduce inequality, this is the number 10 goal of SDG. The world is massively unequal. তোমরা জানো এবং আমরা জানি যে পৃথিবী ব্যাপকভাবে বৈষম্যপূর্ণ একটা জায়গা। To reduce inequalities, policies should be universal in principle, paying attention to the needs of disadvantaged and marginalized populations. প্রান্তিক জনগোষ্ঠী যারা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এবং তাদের মধ্যে থেকে ইনইকুয়ালিটি কমানোর জন্য বিভিন্ন পলিসি গ্রহণ করতে হবে, যে পলিসি বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের বৈষম্য কমিয়ে আনার জন্য সক্ষম হবে। আমরা জানি পৃথিবীর কোনো দেশের মানুষের বিশাল ইনকাম, তাদের টাকা খাওয়ার লোক নেই, বাট কিছু কিছু দেশের মানুষ বেসিক খাদ্য সহযোগিতা পাচ্ছে না, নিরাপদ খাদ্য দূরের কথা, ন্যূনতম খাদ্যের সাপোর্ট তারা পাচ্ছে না। Targets for this goal include financial markets regulation to make the playing field more equal. যেন সকলের জন্য একটা সমান ক্ষেত্র তৈরি করা যায়, making migration more orderly, safe, regular and responsible. পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে জনগণের যে স্থানান্তর, অভিবাসন, এই প্রক্রিয়াটাকে আরো বেশি সেফ করা, রেগুলার করা এবং রেসপন্সিবল করা, যেন কোনোভাবেই মানুষ মাইগ্রেট করতে গিয়ে কোনো বিপদে না পড়ে। Raise your voice against, দেখা যায় না, all types of inequalities, সকল ধরনের ইনইকুয়ালিটির বিরুদ্ধে ভয়েস রেজ করা। নাম্বার 11, this is the 11 number goal of SDG, under SDG, that is sustainable cities and communities, টেকসই নগর এবং সমাজ গড়ে তোলা। দেখো, make cities and human settlements inclusive, safe, resilient and sustainable. মানুষ যে সমাজে বসবাস করে, সেই সমাজটা, সে নগরটা যেন টেকসই হয়, সেটা যেন মানুষের জন্য নিরাপদ হয়, সেটা যেন দীর্ঘমেয়াদী হয়, দীর্ঘস্থায়ী হয় এবং ঝুঁকি এর উপরে খুব কম আসে, এরকম একটা নগরী এবং সভ্যতা, মানুষ, সমাজ গড়ে তোলা হলো গোল নাম্বার 11. There needs to be a future which cities provide opportunities for all, with access to basic service, energy, housing, transportation and more. একটা নগরকে আমরা সভ্য বা আদর্শ নগর কখন বলবো? যখন নগর মানুষের জন্য এক্সেস অফ বেসিক নেসেসিটিস,
এনার্জি, হাউজিং, ট্রান্সপোর্টেশন অ্যান্ড অল আদার সার্ভিসেস, যা কিছু মানুষের প্রয়োজন এগুলোর নিরাপদ এবং সাশ্রয়ীভাবে ব্যবস্থা করতে পারে, তখন সেই নগরটাকে আমরা একটা সুন্দর বসবাস উপযোগী নগর বলবো। বাট মোর দেন half the world population lives in cities. Targets for this goal includes addressing issues like transportation, disaster preparedness, as well as preservation of all the world's culture and natural heritage. দেখো এখানে আমরা যে নগরীতে বসবাস করি, দেখা বলছে যে পৃথিবীর প্রায় অর্ধেকাংশের মানুষ বসবাস করে নগরীতে। এই গোলের টার্গেট হলো সকলের জন্য নগর কেন্দ্রিক মানুষের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করা, ডিজাস্টার প্রিপেয়ারনেস, সকল ধরনের প্রাকৃতিক বিপর্যয় আসার জন্য তাদের জন্য প্রস্তুতি থাকে, as well as preservation of all the world's culture and natural heritage, সকল ন্যাচারাল হেরিটেজ এবং সংস্কৃতি রক্ষা করা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তারপরে আমরা যাই নেক্সট ওয়ান ইজ দিস ইজ দ্য 12th goals of SDG, রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন। রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন মানে কি? এনশিওর সাস্টেনেবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন প্যাটার্নস, উৎপাদনের প্রক্রিয়া এবং কনজাম্পশন এই দুইটা যেন হয় টেকসই। আমরা যে কনজাম্পশন করি এই কনজাম্পশনের প্রসেসটা হতে হবে টেকসই এবং প্রোডাকশন প্যাটার্নটাও যেন টেকসই হয়। মানে আমরা যা পেলাম তাই খেয়ে ফেললাম, যা উৎপাদন করতে ইচ্ছা করলো তাই করে ফেললাম, এরকম নয়। একটা টেকসই উৎপাদন ব্যবস্থা থাকতে হবে, পাশাপাশি মানুষের কনজাম্পশনের প্যাটার্নও হতে হবে টেকসই। মানুষ কি কনজাম্পশন করবে, এটা দীর্ঘমেয়াদে কি ফলাফল করতে পারে, সকল বিষয় বিবেচনায় থাকতে হবে। দিস গোল টার্গেটস টপিকস লাইক রিডিউসিং ফুড ওয়েস্টেজ। আমরা জানি পৃথিবীতে বিপুল পরিমাণে মানুষ খাদ্য সংকটে ভোগে। এই সময়ে খাদ্য সিকিউরিটি, নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবশ্যই ফুড ওয়েস্টেজ কমাতে হবে। কর্পোরেট সাস্টেনেবিলিটি প্র্যাকটিস and educating people on the impact of their lifestyle choice, এবং মানুষকে এই শিক্ষা দেয়া যে আপনি যে জীবনযাপন করবেন এটার প্রভাব অন্যদের উপরে এরকম এরকম করতে পারে, এই প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা। রিসাইকেল পেপার, গ্লাস, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, যে সকল পণ্য ব্যবহার করি এগুলোকে রিসাইক্লিং এর আওতায় নিয়ে আসা। পেপার, গ্লাস, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম এটসেট্রা, মানে কোনো কিছুই ফেলে দেওয়া যাবে না। আপনি চাইলেই টাকা আছে বলে ইচ্ছা মতো কনজাম্পশন করতে পারবেন না, কারণ there is always a shortage of the goods and services. পৃথিবীতে স্ক্যারসিটি সবচেয়ে বৃহৎ আকারে আছে, সুতরাং ইচ্ছা মতো ওয়েস্টেজ করা যাবে না। তারপরে যাই আমরা ক্লাইমেট অ্যাকশন নাম্বার 13, টেক আর্জেন্ট অ্যাকশন টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস ইম্প্যাক্ট। বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় মোকাবেলা এবং পরিবেশ সংরক্ষণের জন্য অ্যাকশন গ্রহণ করা। দিস ইজ দ্য 13th goal of SDG. Climate change is a global challenge that affects everyone everywhere. পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে পরিবেশগত বিপর্যয়ের শিকার হয়নি বা পরিবেশগত বিপর্যয় তাকে প্রভাবিত করে না। কোনো একটা দেশ ক্ষতিগ্রস্ত হলে পাশাপাশি অন্য দেশের উপরেও এটার প্রভাব গিয়ে পড়ে। The targets, the goals has জলবায়ু পরিবর্তনের যে বিষয়টা স্যার, জলবায়ুর পরিবর্তন, হ্যাঁ জলবায়ুর পরিবর্তনটা রোধ করা। আমরা জানি বিশ্বব্যাপী বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার কারণে আমাদের পুরো ভূপ্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে। বাংলাদেশ একসময় ছিল ষড় ঋতুর দেশ, এখন সেখানে আমরা দুইটা ঋতু দেখতে পাই, একটা শীতকাল আর একটা গ্রীষ্মকাল। বর্ষাকাল কোথায় চলে যায়, হেমন্ত কোথায় চলে যায়, বসন্ত কোথায় আসে কোথায় যায়, এই সকল বিষয় আমরা বুঝতে পারি না, বিকজ দ্য প্যাটার্ন অফ আওয়ার ক্লাইমেট ইজ চেঞ্জিং বিকজ অফ ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস। সো দিস ইজ দ্য গোল নাম্বার 13, টু টেক urgent action to combat climate change and its impact. Goal number 14 is life below water. জলজ সম্পদ সংরক্ষণ মানে সমুদ্র সম্পদ সংরক্ষণ করা। দেখো, conserve and sustainably use the oceans, seas and marine resources for sustainable development. টেকসই উন্নয়নের জন্য সমুদ্র সম্পদ, সাগর সম্পদ এবং জলজ সম্পদ যেগুলো পানির নিচে পাওয়া যায় এগুলোকে টেকসই ব্যবহার নিশ্চিত করা একটা টেকসই উন্নয়নের জন্য। কেয়ারফুল ম্যানেজমেন্ট অফ এসেনশিয়াল গ্লোবাল রিসোর্সেস ইজ এ কি ফিচার অফ দ্য সাস্টেনেবল ফিউচার। একটা টেকসই ভবিষ্যৎ যদি আমরা বিনির্মাণ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কেয়ারফুলি ম্যানেজমেন্ট করতে হবে। যে সকল রিসোর্স গুলো পুষ্টিকভাবে ব্যবহার করা যায়। দ্য ওয়ার্ল্ডস ওশানস আর ওভারফিশড, যে পরিমাণে মৎস্য আহরণ করা হয় সাগরের ভারসাম্য মানে যা দেওয়ার ক্ষমতা আছে তার চেয়ে বেশি পরিমাণে মৎস্য আহরণ করা হয়, এটা একটা ঝুঁকি কিন্তু। Under protected and stressed from climate change and pollution. The targets for this goal include research and learning to find out more about
what lies beneath the oceans so as to better save them. সাগরের নিচে, পানির নিচে জলজ সম্পদ যা কিছু আছে এগুলোকে কিভাবে আরো সংরক্ষণ করা যায়, এই টার্গেট, এই গোলটার মধ্যে এই সকল বিষয়ে টার্গেট নেওয়া হয়েছে। যে বেটার সেভ দেম, কিভাবে আমরা তাদেরকে আরো বেশি সংরক্ষণ করতে পারি। অ্যাভয়েড প্লাস্টিক ব্যাগস টু কিপ দ্য ওশান সেফ অ্যান্ড ক্লিন। সব ধরনের প্লাস্টিক ব্যাগের ব্যবহার যাতে করে সাগর এবং জলসীমা, জল অঞ্চল, জলজ সম্পদকে নিরাপদ রাখা যায়। বাট তোমরা দেখবে মাঝে মাঝে এরকম ভিডিও ইউটিউবে আসে যে তিমি পলিথিন খেয়ে মারা গেছে, হাঙরের পেটের মধ্যে বস্তা বস্তা পলিথিন। তো এগুলো কেন? এগুলো হচ্ছে আমাদের নির্বুদ্ধিতার ফল মানুষের। Here is the number 15 goal, life and on land. জলজ সম্পদ আগে বললাম, এখন আমরা বলবো স্থলজ সম্পদ। স্থলজ যে সকল সম্পদ আছে, প্রোটেক্ট, রিস্টোর and promote sustainable use of the terrestrial ecosystem. স্থলজ বাস্তুসংস্থানটাকে প্রোটেক্ট করা মানে ভূপরস্থ যে বাস্তুসংস্থান, আমাদের যে ইকোসিস্টেম, এটাকে সংরক্ষণ করা। Sustainably manage forest, combat desertification, halt and remove land degradation, halt biodiversity loss. এগুলো আমাদেরকে করতেই হবে। বায়োডাইভার্সিটি লস যেন না হয়, ভূমি ক্ষয় যেন না হয়, ডিফরেস্টেশন, বনায়ন যেন ব্যাপকভাবে নিধন করা না হয়। তাহলেই কি হবে? আমাদের ইকোসিস্টেম যে বাস্তুসংস্থান, এটা সংরক্ষণ করা সম্ভব হবে। দিস গ্লোবাল টার্গেটস halting the threat to living ecosystems and biodiversity on land. আমাদের যে ভূপরিস্থ বায়োডাইভার্সিটি, এটাকে সংরক্ষণ এবং এটাকে নিরাপদ রাখার জন্য টার্গেট গ্রহণ করা হয়েছে এই গোলের মধ্যে। প্ল্যান্ট এ ট্রি and help protect the environment. At least সকলকে বলা হচ্ছে প্ল্যান্ট এ ট্রি, কমপক্ষে একটা করে গাছ লাগাও এবং পৃথিবীকে বাঁচাও, পৃথিবীর পরিবেশ বাঁচাও। There is the number 16, peace, justice and strong institution. Promote peaceful and inclusive societies for sustainable development. তোমরা জানো বা আমরা জানি যে একটা দেশের মানুষের পকেটে যতই টাকা থাক, যদি সমাজে নিরাপত্তা না থাকে, মানুষ যদি নিজেকে নিরাপদ না মনে করে, সবসময় যদি বিশৃঙ্খলা লেগেই থাকে, তাহলে এই সমাজ কখনো উন্নত হতে পারে না। এই জন্য বলা হচ্ছে যে শান্তি প্রয়োজন, জাস্টিস প্রয়োজন এবং স্ট্রং ইনস্টিটিউশন প্রয়োজন। শান্তি দরকার, ন্যায় বিচার দরকার, পাশাপাশি দক্ষ পরিচালনার জন্য দক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার। ওকে, promote peaceful and inclusive societies for sustainable development, access to justice for all, সকলের জন্য ন্যায় বিচার, and building effective accountable institution for all levels, সকল শ্রেণীতে, সকল লেভেলে একটা জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা, দক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা। Targets for this goal include reduction of violence, end to torture, reduction of corruptions, as well as creation of institutions and governments that work for everyone. এমন সরকার, এমন প্রতিষ্ঠান গড়ে তোলা যা সকল মানুষের জন্য কাজ করবে। পাশাপাশি যা বললাম তো যে নিপীড়ন, ভায়োলেন্স, সহিংসতা কমিয়ে আনা, এন্ড অফ টর্চার, সব ধরনের নির্যাতন কমিয়ে আনা, এন্ড রিডাকশন অফ করাপশন, দুর্নীতিটাকে একেবারে শূন্য লেভেল নিয়ে আসা। পাশাপাশি এমন প্রতিষ্ঠান এবং সরকার গড়ে তোলা যারা সকলের জন্য কাজ করবে। ইউজ ইউর রাইট টু ইলেক্ট দ্য লিডার্স ইন ইউর কান্ট্রি অ্যান্ড লোকাল কমিউনিটি। পাশাপাশি মানুষকে সেই ক্ষমতা দেয়া যাতে করে মানুষ নিজের কমিউনিটি এবং দেশের নিজের লিডার চুজ করতে পারে, মানে নিজের প্রতিনিধি বা নিজের নেতৃত্ব সিলেক্ট করতে পারে। And the final goal, that is partnership for the goals. To achieve all the 16 goals, we need a strong partnership. অবশ্যই সকল দেশের একটা শক্ত অংশীদারিত্ব প্রয়োজন, কারণ কোন দেখো সবকিছুই একটা এটার সাথে রিলেটেড। Strengthen the means of implementation and revitalize the global partnerships for sustainable development. টেকসই উন্নয়নের জন্য পৃথিবীর সকল দেশকে প্রায়োরিটির ভিত্তিতে অবশ্যই অংশগ্রহণমূলক উন্নয়নের দিকে যেতে হবে। Every country and every sector has a role to play in achieving SDGs. যে 193টা দেশ মেম্বার কান্ট্রি, এগুলো ছাড়াও পৃথিবীর সকল দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যদি আমরা এসডিজি গোলগুলোকে অর্জন করতে চাই। These goal targets ensuring that countries have what is needed in achieving the rest of the SDGs, such as funds,
ক্যাপাসিটিস এন্ড টেকনোলজিস। যদি আমরা 16টা যে সকল টার্গেট নেওয়া হলো, গোল নেওয়া হলো, এই গোলগুলো অর্জন করতে গেলে আমাদের কি প্রয়োজন, এগুলো তো কোনো দেশের একার পক্ষে সম্ভব নয়। প্রয়োজন হলো ফান্ডিং, প্রয়োজন ক্যাপাসিটি, প্রয়োজন টেকনোলজি। এগুলোর ক্ষেত্রে সকলে যেন অংশগ্রহণমূলকভাবে একে একজনের সাথে কাজ করতে পারে। The goals emphasize the need for partnership and collaboration. এই গোলের উদ্দেশ্য হলো সকলের জন্য অংশগ্রহণ এবং কোলাবোরেশন নিশ্চিত করা। So these are the 17 goals of SDGs. SDGs. টেকসই উন্নয়নের 17টা গোল হলো এগুলো। এই 17টা গোলের মধ্যে আরো 169টা স্পেসিফিক টার্গেট আছে। এই গোলগুলো অর্জন করতে গেলে ওই টার্গেটগুলো রিচ করতে হবে, তাহলে এই গোলগুলো অর্জিত হবে। ওকে।